তো বন্ধুরা আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা কিভাবে ভিডিও আপলোড দেবেন। তো দেখুন আপনাদেরকে ক্রোম থেকে ভিডিও আপলোড দিলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। তো ফ্রেন্ডস আপনাদেরকে ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনারা যে ওই যেটা মানে আপনারা যে ইউটিউব থেকে যেটা ভাইরাল করছেন মানে যেটা আপলোড করছেন যেসব ভিডিওগুলো, সে ভিডিওগুলো কিন্তু আপনাদের কিন্তু ভাইরাল হচ্ছে না বা এবং কি ভালো ভালো ফিচার আপনারা পাচ্ছেন না। তো ফ্রেন্ডস আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা যদি ভিডিও আপলোড করেন তো আপনারা কিন্তু বিভিন্ন রকমের ফিচার সেখান থেকে পেয়ে যাবেন বা অনেক কিছু আপনার ভিডিওতে আপনারা সেট করতে পারবেন। সেট করলে কিন্তু আপনার চ্যালেঞ্জ ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং কি আপনার ভিডিও ভিউজ আসবে এবং কি আপনার চ্যালেঞ্জটা গ্রো হবে। দিনের পর দিন সমস্ত ভিডিওই আপনার আস্তে আস্তে ভিউজ আসা স্টার্ট হবে। তো ফ্রেন্ডস আপনারা কীভাবে ওই ক্রোম ব্রাউজারতে আপনারা ভিডিও আপলোড করবেন, তো ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো চলুন তাহলে আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দেবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য ধরে দেখবেন ফ্রেন্ডস। তো বন্ধুরা আপনারা সরাসরি কী করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। এর মধ্যে কি কি ফিচার আছে, কি আছে না আছে, আমি সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে আজ সম্পূর্ণ ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো বা বুঝিয়ে দেবো এই ভিডিও থেকে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। তারপর ফ্রেন্ডস আপনারা ক্রোম ব্রাউজারটা আপনারা যখনই ওপেন করবেন তো আমি এখান থেকে সব কিছু কেটে দেবো। এখান থেকে আমি সব কিছু কেটে দেবো ফ্রেন্ডস। আমি এগুলো এখান থেকে সব কিছু উড়িয়ে দেবো, দিয়ে আমি আমার ক্রোম ব্রাউজারটা আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে নেওয়ার পরে তো তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যখন ক্রোমটা ওপেন করবেন এই সার্চে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে youtube.com লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। তো আমি এখান থেকে youtube.com লিখে আমি সার্চ করে নিলাম। তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা youtube.com লিখে সার্চে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তারপর ফ্রেন্ডস আপনারা ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করবেন। এই যে মানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইন এখানে এই কোণে এই থ্রি লাইনের উপরে আপনারা ক্লিক করবেন, থ্রি ডটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ভালোভাবে দেখবেন যে আপনাদেরকে ডেস্কটপ সাইট মানে কম্পিউটার সাইট এটা কিন্তু আপনাদেরকে অন করতে হবে। তো এই টিকটা আছে কিনা আপনারা দেখে নেবেন ভালোভাবে। টিক চিহ্নটা যদি না থাকে টিক চিহ্নটা দিয়ে দেবেন। দিয়ে দিলে কী হবে, আপনাদেরকে এরকমই ডেস্কটপ সাইট মোড কিন্তু অন হয়ে যাবে। আমার যেরকমই অন হয়ে গেছে আপনাদের সেম টু সেম এইভাবে কিন্তু অন হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আপনারা কী করবেন, আপনাদের এই মানে ডান সাইডে দেখবেন চ্যালেঞ্জের লোগো কিন্তু শো করবে। তো সেই চ্যালেঞ্জের লোগোর উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখান থেকে চ্যালেঞ্জের লোগোর উপরে আমি এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এরকমই ইন্টারফেস চলে আসবে। তারপর ফ্রেন্ডস এই মানে আপনাদের যে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের নিচেই মানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করে নিলাম। লিঙ্কের উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর তো ফ্রেন্ডস আপনাদেরকে এরকমই আসতে পারে, নাহলে আরেক রকম আসতে পারে। তো আমার তো এরকমই অপশান চলে এসছে। তো আমি এখান থেকে আমি মানে আমার চ্যালেঞ্জটা এখানে শো করছে বা আমার নামটা এখানে শো করছে। তো এবার আমি আমার নামের ওপরে এখানে ক্লিক করে দেবো। নামের ওপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমই ইন্টারফেস চলে আসবে। তারপরে এই যে ইউটিউব যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আপনার নিচই মানে একটা যে মানে অপশান দেখতে পাচ্ছেন সেই অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন। অপশানটার উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, আরেক পেজে আপনাদেরকে নিয়ে যাবে। আপনাদের ইন্টারনেট যদি ফাস্ট থাকে তাহলে ফাস্ট ঢুকবে, আর নাহলে একটু সমস্যা হবে মানে একটু লেট হবে। তারপর ফ্রেন্ডস এরকমই যখনই চলে আসবে তারপরে এখানে আপনারা ভালোভাবে দেখবেন যে ক্রিয়েট চ্যালেঞ্জ বলে আছে, এই ক্রিয়েট চ্যালেঞ্জের উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদেরকে আরেক পেজে নিয়ে যাবে। এখানেও কিছুক্ষণের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস। তো আমি এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে নিচ্ছি, আপনারা কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন। তো একটু সময় লাগছে ফ্রেন্ডস। তারপর দেখুন এরকমই ইন্টারফেস চলে আসবে। যখনই চলে আসবে আসার পরে তো ফ্রেন্ডস এখানে আপনারা এই ডান সাইডে আপনাদের লোগো শো করবে বা প্লাস বা এখানে প্লাস আইকন শো করবে। সেই প্লাস আইকনের উপরে আপনারা ক্লিক করে নেবেন। প্লাস আইকনের উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর তো এখানে দেখুন আপলোড ভিডিওর উপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমই ইন্টারফেস যখন চলে আসবে তারপর ফ্রেন্ডস আপনারা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইলের ওপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এই সিলেক্ট ফাইলের ওপর আমি এখানে ক্লিক করে নেবো। ক্লিক করে নিয়ে নেওয়ার পর এখানে আপনাদের 3-4 রকম মানে অপশান শো করবে। এক গ্যালারি শো করবে, দ্বিতীয় আপনাদেরকে মানে ক্যামেরা শো করবে, তৃতীয় যে মানে আপনাদেরকে ম্যানেজার শো করবে বা ফাইল শো করবে। তো আমি এখান থেকে আমার ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবো। আমি যে ভিডিওটা এডিট করে রেখেছি এই তো আমি এখান থেকে গ্যালারি চলে গেলাম। তো এখান থেকে আমার গ্যালারিটা একটু ওপেন হবে ফ্রেন্ডস। তো আমার অ্যাড এসে গিয়েছে, আমি অ্যাডটা এখান থেকে স্কিপ করে দেবো। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস ধরে নিন আমি এই ভিডিওটা আপলোড করব। তো এই ভিডিওটার গায়ে এখান থেকে ক্লিক করে নেবো।
ভিডিওটার গায়ে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এরকমই ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনাদেরকে যে ভিডিওর গায়ে যে লেখাগুলো থাকবে সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে দেওয়ার পর আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড টাইটেল এখানে লিখবেন। তো আমি এখান থেকে সাপোজ আমি ইউটিউব ভিডিও, আমি আপনাদের বোঝানোর জন্য এটা আমি দিয়েছি ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস আপনারা এখানে মানে আপনাদের এখানে যে ভিডিও আছে সেই ভিডিওটার উপরে আপনারা ক্লিক করবেন। তো ভিডিওটার উপরে ক্লিক করার পর আমি আপনাদেরকে আরেকটা অপশান দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস এখানে আপনারা যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা আপনারা বড়দের জন্য তৈরি করেছেন না বাচ্চাদের জন্য তৈরি করেছেন, এটা আপনারা 100% কিন্তু ধ্যান রাখবেন। তো ফ্রেন্ডস বড়দের জন্য হলে আপনারা উপরে ইয়েস করবেন, আর বাচ্চাদের জন্য হলে এখান থেকে আপনারা নো করে দেবেন। তো আমি এখান থেকে নইতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর তারপরে এই যে এই ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডের উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাডের উপরে আপনারা এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এই চ্যালেঞ্জে কোনো ভিডিও আপলোড করা নেই ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে থাম্বনেল বা আপনাদের লোগো শো করবে, তারপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ফ্রেন্ডস এখানে দেখবেন যে একটা প্লাস আইকন দেখাবে, সেই প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর তো দেখুন যে এখানে আপনাদেরকে ভিডিও শো করবে, সেই ভিডিওটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো দেখুন আমার এখানে কোনো ভিডিও নেই বলে আমার এই অপশান চলে এসেছে। আপনাদের ভিডিও আপলোড থাকলে তখন দেখবেন যে আপনাদের ভিডিও থাম্বনেল দেখাবে বা লোগো দেখাবে। তো আমার তো অলরেডি লোগো দেখিয়ে দিচ্ছে। তারপর ফ্রেন্ডস এই যে সেভ দেখতে পাচ্ছেন এই সাইডে, সেভে আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিও শেষে এই অপশানটা যখনই উঠবে আপনাদের লোগোর উপরে টাচ করে কিন্তু যে কোনো ব্যক্তি বা যে কোনো দর্শক বা অডিয়েন্স সাবস্ক্রাইবার করে নেবে, বা খুব সহজ হবে, আপনাদের সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এই কি আর। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে আরেকটা অপশান, নিচেই যে অ্যাড দেখতে পাচ্ছেন সেই নিচের অপশানটাতে আপনারা ক্লিক করবেন, সেই অ্যাডের উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাডের উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ভিডিও বলে অপশান আছে, দেখুন এখানে ভিডিওর উপরে আপনারা ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর তো ফ্রেন্ডস আমার এখানে কোনো ভিডিও নেই, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যালেঞ্জে কোনো ভিডিও আপলোড করা নেই, সেই কারণে শো করছে না। তো আপনাদের এখানে প্রত্যেকটা ভিডিও শো করবে আপনাদের ভিডিও আপলোড থাকলে। তো ফ্রেন্ডস সেই ভিডিওটার উপরে আপনারা ক্লিক করবেন। ভিডিওটার উপরে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে তারপরে যে কারোর ভিডিও দেখবেন যে ভিডিও হতে হতে ভিডিওর উপরে দেখবে আই বটন আসে, একটা লেখা আসে আবার চলে যায়, সেইটা কিন্তু এখানে আপনারা লাগাতে পারবেন। আমার নেই বলে, নাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম, বুঝিয়ে দিতে পারতাম। তো আমার তো এই চ্যালেঞ্জে নেই ফ্রেন্ডস, তো তার জন্য দুঃখিত বোধ করছি। আপনারা মনে কিছু ভাববেন না, আপনারা ভাবছেন যে হয়তো কাজ করবে না ফ্রেন্ডস, 100% কাজ করবেন। তো আমি এটা দেখাতে পারলাম না, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বোধ করছি এবং ক্ষমা বা মাপ চেয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস তারপর আপনাদেরকে হয়ে গেলে আপনারা কী করবেন, এই সরাসরি যে নেক্সট আছে নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। আবারও আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনারা নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনারা যে ভিডিওটা আপলোড করছেন সেটা ডাইরেক্ট করতে চাইছেন, না আনইনস্টলে রাখতে চাইছেন, না প্রাইভেটে রাখতে চাইছেন। তো এখানে আমার 3 রকম দেখাচ্ছে। তো দেখুন এখানে হচ্ছে পাবলিক, আনইনস্টল, এটা হচ্ছে প্রাইভেট। তো ফ্রেন্ডস আপনারা আনইনস্টলে রেখে সবচেয়ে যে ভিডিও আপলোড করবেন। আনইনস্টলে রেখে ভিডিও আপলোড করলে আপনাদের ফায়দা একটাই হবে কি, আপনাদের যে ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পর আপনাদের ভিডিওর মধ্যে কোনো সমস্যা হলো বা আপনারা থাম্বনেলের মধ্যে কোনো সমস্যা করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না পাবলিক করলে। আর আনইনস্টলে থাকলে ফের পরবর্তীকালে আপনি ঠিক করতে পারবেন, ঠিক করে বুঝে সুঝে ভিডিওটা এসইউ তৈরি করে সিদ্ধান্তভাবে খুব সুন্দরভাবে ভিডিওটা একদম বানিয়ে তৈরি করে তারপর কিন্তু সেই ভিডিওটা আপনি পাবলিক করতে পারবেন। যখনই পাবলিক করবেন সহজে কিন্তু ঠিকঠাক অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা ইউটিউব ইমপ্রেশন দেওয়া স্টার্ট করবে, আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তারপরে এই যে তারপরে এই নিচেই যে সেভ আছে, তারপর আপনারা এরকম আনইনস্টলে ক্লিক করে এই সেভ আছে, সেভে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, আপলোডে যাবে। আপলোডে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি আমি কিছু শেখাতে পেরেছি বা যদি আপনারা যদি শিখতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যালেঞ্জের